আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো প্রথমেই বলতে হয় আলহামদুলিল্লাহ, কারণ আমরা অনেকটা দিন পর এই গত যে সপ্তাহটা গেল সেই সপ্তাহের টার্নওভার, ইন্ডেক্সের পজিটিভ সব মিলিয়ে আমরা একটা ভালো একটা মার্কেট পেলাম এই গত সপ্তাহে। এবং আমার মতে আসলে গত সপ্তাহে আমরা যে মার্কেটটা পেয়েছি এটি আমাদের এই পুঁজিবাজারের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। আসলে আমরা যারা এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছি, যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা সকলেই জানেন যে গত কয়েকটা বছর, প্রায় 10 থেকে 15 বছর আমরা কি রকম স্ট্রাগল করেছি, কি রকম চড়াই উতরাই পেরিয়েছি এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট থাকতে গিয়ে। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে শেয়ার বাজারে ইতিহাস রেকর্ড, নতুন স্বপ্নে বিনিয়োগকারীরা। তো তার আগে আসলে দু একটা কথা না বললেই নয়। আজকের দিনটিতে আসলে আমি বিশেষভাবে আমাদের অনেক বিনিয়োগকারীদেরকে স্মরণ করতে চাই। আমরা তো আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে এখনো বেঁচে আছি, কিন্তু যারা আসলে আমাদের মাঝে নেই, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেক স্বপ্ন নিয়ে এই পুঁজিবাজারে এসেছিলেন, তাদেরকে আমি খুব বেশি স্মরণ করতে চাই আজকের এই দিনটিতে। আসলে এখন সকাল ঠিক 6টা বাজে। আমি আপনাদের সাথে এই ভিডিওটা করার জন্য সকাল 4:30টার সময় উঠে প্রিপারেশন নিয়ে আসলে ভিডিও করতে বসেছি। নর্মালি আমি কখনোই আসলে এমন সকালবেলা কখনোই ভিডিওর কাজ করি না। হয়তো আমার বাসার লোকজন ভাবতে পারে যে হয়তো কিছুটা সমস্যা হয়ে গেছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা, আমি ঘুমোতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন আপনাদের সামনে এসে মন খুলে দুটো কথা বলতে পারবো। আমার অনেক বিনিয়োগকারী, যেমন আমার যেই রুমটাতে আমি এখন বসে ট্রেড করি, সেই রুমটাতে কিন্তু আমার একজন ক্লায়েন্ট ছিলেন। উনি আমার আগে ছিলেন আসলে, সোয়েব ভাই। সেই সোয়েব ভাই কিন্তু নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেন। এমন অনেক নজির রয়েছে। আসলে আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, সেন্টু সাহেব, মল্লিক সাহেব, ওনাদেরকে আমি খুব কাছ থেকে আসলে দেখেছি। কারণ আপনারা জানেন, একজন বিনিয়োগকারী যখন একজন ট্রেডারের সাথে থাকেন, একটা লম্বা সময় ধরে থাকেন আসলে, তো তাদের সুখ দুঃখের কথাগুলো, তাদের পারিবারিক চাপের বিষয়গুলো, সব বিষয়গুলো আসলে তারা আমাদের সাথে শেয়ার করতেন। তো তারা কিন্তু এক এক করে দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন। তারা আর এই চাপটা নিতে পারেননি। তবে এই মুহূর্তে আমার সাথে যারা এই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাবো যে এই ধৈর্য ধরে এতদিন শেয়ার বাজারের সাথে, পুঁজি বাজারের সাথে লেগে থাকার জন্য। হয়তোবা আজকের এই দিনটি দেখার জন্যই আমরা এতদিন পুঁজিবাজারে ছিলাম। অনেকবার মনে হয়েছে যে এই সেক্টরকে ছেড়ে দিয়ে অন্য কোনো সেক্টরে গিয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করি, কিন্তু পারিনি। কারণ এই সেক্টরটিকে আসলে ভালোবেসে ফেলেছিলাম। আর সত্যি বলতে আমি একেবারেই পড়ালেখার যখন কর্মস্থলে যাব, তার আগ দিয়ে আসলে আমার একটা স্বপ্ন ছিল যে এই স্টক মার্কেটের সাথে আমি জড়িত থাকব। তাই যখন আমি ইন্টারে পড়ি, তখন থেকে আমি কিন্তু শেয়ার বাজারে টুকটাক করে আইপিও গুলো করতাম। এবং আমার প্রথম জব, প্রথম ইন্টার্নি করতে কিন্তু আমি এই শেয়ার বাজারে এসেছিলাম। তো যাই হোক, আজকে একটা অনেকটা দিন পর আসলে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আসলে অনেকেই বলবেন যে মূল যে টপিক, সেই টপিক থেকে আসলে আমরা বাইরে গিয়ে অনেকগুলো কথা বলছি। আসলে আজকে একটু কথা বলতে দেন, কারণ আজকে অনেক দিন পর মন খুলে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে মন্তব্য করতেন যে সরকারের দালাল হিসেবে কাজ করছি, সবসময় সরকারের ভালো দিকগুলো তুলে ধরছি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার এই ইউটিউব চ্যানেলেই একটি ভিডিও পাবলিশ করেছিলাম, শেয়ার বাজারে খলনায়ক
ফারুক। এই ভিডিওটা পাবলিশড হওয়ার পর আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমার ফলোয়ার রয়েছেন, যারা আমার বিনিয়োগকারী রয়েছেন, সকলেই কিন্তু আমাকে খুব বাহবা দিয়েছিলেন। বলেছিলেন যে হ্যাঁ, তুমি সততা নিয়ে তুমি তোমার কাজটি করছো, সঠিক তথ্যগুলো তুলে ধরছো। কিন্তু তার পরিণাম কি হয়েছিল? তার পরিণাম হয়েছিল আমার এই বাসায়, যেই বাসায় আমি এখন আছি, সেই বাসায় কিন্তু ডিবির লোক চলে এসেছিল। সাথে কাফরুল থানা থেকে একটা ভ্যানও নিয়ে আসা হয়েছিল। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে আমরা যাদের পরিবার রয়েছে, তারা চাইলে পরেও অনেক কিছু বলতে গিয়ে অনেক চিন্তা করতে হয়। বিশেষ করে সেই ঘটনাটি ঘটার পর কিছুটা হলে আমাকে চিন্তা করতে হয়েছে। কথা বলার সময় অনেক কথাকে নিজের মধ্যে আটকে রেখে আপনাদের সামনে হাসি মুখে কথা বলতে হয়েছে। এই বাজারে যেমন অনেক বিনিয়োগকারীরা মারা গেছে শেয়ার বাজারের এই উত্থান পতনের মধ্য দিয়ে, তেমনি কিন্তু আমাদের মতো যারা এই শেয়ার বাজারে, যাদের কেরিয়ার, যারা এখানে প্রফেশনাল হিসেবে কাজ করছে, যারা জীবিকা অর্জন করছে এই শেয়ার বাজার দিয়ে, তারা অনেকেই কিন্তু ঠিক এইভাবেই মারা গেছে। তারা অনেকে সুসাইড করেছে আমার জানা মতে, অনেকেই অসুস্থ হয়েছেন, হার্ট অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন। এটা একটা নিয়মিত বিষয় হয়ে গেছিল আসলে আমাদের পুঁজিবাজারের জন্য। এমন কোনো মাস যেত না যে মাসে আমি মিরপুর হার্ট ফাউন্ডেশনে গিয়ে আমার কোনো কলিগের সাথে দেখা করে আসতাম। এটি একটা নিয়মিত বিষয় হয়ে গেছিল আমাদের পুঁজিবাজারের জন্য। তো আলহামদুলিল্লাহ যে আমরা এখন একটা ভালো দিন দেখতে পাচ্ছি। হয়তোবা এখন আমরা মন খুলে আবার কথা বলতে পারবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাসায় আসলে যখন ডিবি চলে আসে এবং পরবর্তীতে আমার সেই যে ভিডিওটা ছিল যে খলনায়ক ফারুক, শেয়ার বাজারের খলনায়ক ফারুক, সেই ভিডিওটা কিন্তু পরবর্তীতে আমাকে সরিয়ে ফেলতে হয় আমার চ্যানেল থেকে, আমার ফেসবুক পেজ থেকে, কাইট টিভি, সব জায়গা থেকে আসলে সরিয়ে ফেলতে হয়। এবং তাদের সাথে আমার বেশ অনেকটা সময় আসলে এই বিষয়ে তর্ক বিতর্ক চলেছিল। তো যাই হোক, এখন আশা করি আপনাদের সামনে সত্য ঘটনাগুলো তুলে ধরতে পারবো। এবং সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে কিন্তু পারছি না আপনাদের সামনে একেবারেই সরাসরি সব কথাগুলো তুলে ধরতে। তখন আমি যে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যেখানে আমি বলি যে 1 to 1 আপনাদের সাথে আমি যোগাযোগ করতে চাই, যোগাযোগ করতে ইচ্ছুক। এবং এরপরে কিন্তু যারা আমার সাথে যোগাযোগ করেছেন তাদেরকে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে আমি যতটুকু জানি আসলে সেই ততটুকু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। এই কারণে অনেকেই হয়তোবা অনেকেই আমার কাছে জানিয়েছেন পরে যে অনেক বড় ক্ষতি থেকে তারা বেঁচে গেছেন। আমি আসলে খুব বেশি মানুষকে বাঁচাতে পারিনি। বিষয়টা তো জানছেন বা বুঝতেই পারছেন যে কেন আপনাদের সামনে, সবার সামনে এই কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারিনি। তবে এখন সময় এসছে, আমরা আশা রাখি সামনের দিনগুলোতে এইভাবেই স্পষ্ট ভাষায় আপনাদের সামনে কথাগুলো তুলে ধরতে পারবো। তো আসলে আজকে টপিকের বাইরে অনেকক্ষণ কথা হয়ে গেল। আসলে আমাদের জন্য যারা আসলে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সকলের জন্য আসলে এটি একটি ইতিহাসের দিন হয়ে থাকবে। যেমন শেয়ার বাজারের ইতিহাস রেকর্ড করল, ঠিক তেমনিভাবে আমরা যারা এই মুহূর্তে এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছি তারা সবাই এই ইতিহাসের একটি অংশ হয়ে থাকলাম। যেমনটি 2010 সালে যারা ছিলেন তারা বলেন যে 2010 সাল দেখেছি। অবশ্যই একটা নেগেটিভ ভাইব রয়েছে সেই 2010 সালের বিষয়। তবে এই 2024 সালের এই আগস্ট মাসের আমরা কিন্তু আবার বলতে পারবো যে আমরা একটা নতুন ইতিহাস দেখতে পেলাম। তো আমরা একেবারে মূল টপিকে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ ইন্ট্রোর পর আমরা মূল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার কাইট টিভি ফেসবুক পেজে আসার জন্য।
তো যদি আপনি এই মুহূর্তে ইউটিউবে দেখতে থাকেন এই ভিডিওটি, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি আমার এই ফেসবুক পেজে এই মুহূর্তে ভিডিওটি দেখতে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে, আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর অবশ্যই বড় মতন সেই বিষয়টিতে থাকছেই যে স্ক্রিনে দেওয়া একটা নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছেন, সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে। তো একেবারে মূল টপিকে চলে যাচ্ছি, যে শেয়ার বাজারের ইতিহাসের রেকর্ড, নতুন স্বপ্নে বিনিয়োগকারীরা। শেখ হাসিনার সরকার পতনের পর গত 3 কার্যদিবসে দেশের শেয়ার বাজারের রেকর্ড উত্থান হয়েছে। এই 3 দিন কার্যদিবসের মধ্যে মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক বেড়েছে 197 পয়েন্ট এবং বুধবার বেড়েছে 153 পয়েন্ট, আর বৃহস্পতিবার সূচক বেড়েছে 306 পয়েন্ট। দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে গত 3 দিনে ডিএসসি সূচক বেড়েছে মোট 653 পয়েন্ট। এটি বাংলাদেশ শেয়ার বাজারের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে এরকম টানা 3 দিনের উত্থানে ডিএসসি সূচক এমন উত্থান কখনোই হয়নি। বাজার সংশ্লিষ্টরা বলছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন এক আস্থার সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের প্রতি পশ্চিমা দেশগুলোর অকুণ্ঠ অবস্থার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এমন আস্থার ভিত তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীরা ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত 2.5 বছরে লাগামহীন পতনে দেশের শেয়ার বাজারের তলনি নেমে গিয়েছিল। দীর্ঘদিন ঘুণে ধরা পুঁজিবাজারে এখন বিশাল শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। তারা আশা করছে ডক্টর ইউনূসের ছোঁয়ায় দেশের শেয়ার বাজার নতুন উচ্চতায় দিকে অগ্রসর হবে। তবে তথ্য বিশ্লেষণে দেখা যায় 2022 সালের 20 জানুয়ারি ডিএসসি প্রধান সূচক ছিল 7105 পয়েন্ট। এরপর থেকে চলেছে থেমে থেমে পতনের ছোবল। পতনের ছোবলে 2 বছরে 7 মাসে ডিএসসি সূচক কমেছে প্রায় 2000 পয়েন্ট। অথচ এর মধ্যে শেয়ার বাজারে নতুন আইপিও শেয়ার এসেছে 20টিরও কিন্তু বেশি, যেগুলোর মূলধন সূচকে যোগ হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছে, এই সময় বাজারে তারল্য সংকটের কারণে যতটা কমেছে তার চেয়ে বেশি কমেছে নিয়ন্ত্রণ সংস্থার অনিয়ম, দুর্নীতির কারণে। অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের সহযোগিতায় আওয়ামী লীগ পন্থীরা লুটপাটে শেয়ার বাজারে মেরুদণ্ড ভেঙে গেছে। বাজার সংশ্লিষ্টরা শিবলি রুবায়েতুল ইসলাম ও তার আওয়ামী লীগ পন্থী দোসরদের দুর্নীতি ও অনিয়মের তদন্ত দাবি করেছে। বৃহস্পতিবার বাজার পর্যবেক্ষণ নিয়ে কথা বলি আমরা, অর্থাৎ শেষের যে দিনটা গেল আমাদের, সেই দিনটিতে আসলে আমরা কেমন দেখলাম বাজার, কি কি ঘটেছে এই বাজারে, সেই বিষয়টি কথা বলবো। কারণ সেই দিনটাই কিন্তু ছিল আসলে বাজারের জন্য সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। তো বৃহস্পতিবার ডিএসসি এক্স 306 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5925 পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসসি সরিয়া সূচক 55.77 পয়েন্ট বেড়ে 1274 পয়েন্টে এবং ডিএসসি এস 30 সূচক 110.56 পয়েন্ট বেড়ে 2132 পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসসিতে 1606 কোটি 47 কোটি টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল 775 কোটি 56 লক্ষ টাকা। এই হিসেবে লেনদেন বেড়েছে 830 কোটি 91 লক্ষ বা 107%। এদিন ডিএসসিতে লেনদেন হয়েছে 358টি কোম্পানির মধ্যে শেয়ার এবং ইউনিটের মধ্যে দর বেড়েছে 368টি বা 91.76%, আর দর কমেছে 27টি বা 6.78%, ও দর অপরিবর্তিত ছিল 60টি বা 1.76%। আমাদের যে অপর যে শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি, সেখানে 22 কোটি 69 লক্ষ টাকা শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সিএসসিতে লেনদেন হওয়া 285টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 244টির,
কমেছে 31টির এবং অপরিবর্তিত ছিল 10টি। এদিন সিএসসি সর্বোচ্চ মানে আমাদের যে সূচক, সেই সূচক কিন্তু 862 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 16,800 পয়েন্ট। তো এই ছিল একেবারে আমাদের যে শেষ যে কার্য দিবস বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের একটা সারমর্ম আমাদের বাজারের। তো আশা রাখি যে আমাদের বাজারটি একটি ভালো দিক দেখতে পেয়েছে। এই গত যে সপ্তাহটা গেল, সেই সপ্তাহটা অবশ্যই একটা আমাদের এই বাজারের জন্য একটা ইতিহাস হয়ে থাকলো এবং সব যে শেষের দিন, সেই শেষের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমরা যে মার্কেটে 306 পয়েন্ট প্লাস দেখতে পেলাম, টার্নওভার দেখতে পেলাম 1600 কোটি। তো সব মিলিয়ে আসলে এটি একটা যেমন ইতিহাস গড়ে থাকলো, এটি একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে আমাদের এই পুঁজিবাজারের জন্য। আসলে আমরা যারা দীর্ঘদিন ধরে এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছি, ধৈর্য ধরে এতদিন ধরে পড়েছিলাম, তো আশা রাখি এখন সেই ধৈর্যের সুফল হয়তো আমরা এক এক করে পেতে থাকবো। তো এমনটাই কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার ফেরত আসবো স্টক মার্কেট যে কোনো আপডেট নিউজ নিয়ে এই কাইট টিভিতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।